আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভিউয়ার্স। আজকে একটা ভিডিও নিয়ে আসলাম, আর ভিডিওটা খুবই খারাপ এবং দুঃখজনক। গতকালকে ঘটে যাওয়া মোংলার ঘটনা, প্রায় 30 থেকে 40 জন মানুষ এই ঘাট থেকে পড়ে যায় এবং গুরুতরভাবে আহত হয়। আজকের অবস্থায় এই দেখেন, আমাদের মোংলা মামার ঘাটে দুটি ঘাট রয়েছে, তার দুটি ঘাটই অকার্যকর প্রায়, মানে সেভাবে চলাচলের জন্য যোগ্য নয় বটে। তবে এখান থেকে আমাদের ট্রলার ক্রস করার সময় এই বড় বড় ট্যাঙ্কারগুলো এবং বড় বড় কার্গোগুলো যেয়ে থাকে, সুতরাং আমাদের পারাপারের জন্য একটা বড় বিঘ্ন ঘটায় তারা। বিশেষ করে তারা গতিসম্পন্ন হওয়াতে অনেক ট্রলার ডুবে যায়। গতকালকে সন্ধ্যায় মোংলায় একটা ট্রলার ডুবে যায়। দুঃখের বিষয় হচ্ছে, বাংলাদেশের অনেক সরকার আসলো গেল, তবে বাংলাদেশের অন্যান্য জেলাগুলো উন্নয়ন হলেও আমাদের মোংলা থানা কিছুতেই উন্নয়ন হলো না। কারণ আমাদের মোংলা থানায় অবস্থিত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বন্দর নগরী আমাদের মোংলা। বাংলাদেশের দ্বিতীয় খাদ্য গুদাম অবস্থিত আমাদের মোংলায়। বাংলাদেশের শিল্প রপ্তানিতে বড় ভূমিকা রাখে আমাদের মোংলা ইপিজেড। তবে আমাদের মোংলার মানুষের এই দুর্দশা কিছুতেই গেল না। অনেক সরকার এমপি মিনিস্টার আসলো, তবে তারা কোনো এখানে উন্নয়ন করলো না। তবে কি মোংলার মানুষের এই ভোগান্তি যাবে না কিছুতেই? এই দেখুন, এখানে অনেক মানুষই এমনভাবে পারাপার করে যে তারা সুস্থভাবে তাদের গন্তব্যস্থানে পৌঁছাতে পারে না। অনেকেই এভাবে হাত পা ভেঙে বাসায় চলে যায়, হাসপাতালে ভর্তি হয়। তাই বলছি, আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন, যাতে করে বাইরের যারা বিশ্ব সংস্থা রয়েছে, যেগুলো তারা অনুদান দিয়ে থাকে, তাদের চোখে যদি পড়ে, হয়তো বা তারা এখানে কোনো সাহায্য করতে পারে। সুতরাং কোনো এমপি মিনিস্টার দিয়ে কাজ হবে না আমাদের এই মোংলায়, যেটা দেখে বোঝা যাচ্ছে। এই দেখুন, হাজার হাজার মানুষ এখান থেকে পারাপার করে। বিশেষ করে আমাদের মোংলা থেকে এই মোংলা ভিজিটের উদ্দেশ্যে প্রায় 20 থেকে 25 হাজার লোক আমাদের মোংলা থেকে পারাপার করে। শুধু তাই নয়, মোংলার মানুষজনের পারাপারের একটাই রাস্তা, এই নদীপথ। সেখানে প্রায় 20 থেকে 25টা ট্রলার রয়েছে, তবে এই ট্রলারগুলোই কোনো কাজে আসে না। অতিমাত্রায় লোক নেওয়ায় এখানে অনেকটা রিস্ক হয়ে যায়। তবে বাংলাদেশের কোনো সাংবাদিক বা কোনো চ্যানেলে আমাদের এই মোংলা ঘাটের এই করুণ অবস্থা তুলে ধরে না। জানি না এর পিছনে কি রয়েছে। তবে সংসদে কেউ এ ব্যাপারে আলোচনা করে না। সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, যাতে জাতীয় সংসদে পৌঁছায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ।